ওডিআইয়ে নাজমুল হোসেন শান্ত অন্যরকম, এমন কথা বারবারই টাইগার ভক্তদের কানে ভাসে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের কথাই ধরুন না। ৩ ওডিআই মিলে তার রান ৩৭, অ্যাভারেজ ১২.৩৩। সিরিজের প্রথম ম্যাচে নেমেছিলেন ওয়ান ডাউনে। তানজিদ তামিমকে সঙ্গে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন, তবে ইনিংস বড় করতে পারেননি শান্ত। নিজের ভুলেই রান আউট হয়েছিলেন মাত্র ২৩ রানে। বাকিদের ব্যর্থতায় ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও একই পজিশনে নামেন শান্ত। এবারও ইনিংস বড় করতে ব্যর্থ এই টপ অর্ডার ব্যাটার। পারভেজ ইমনের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন ঠিকই, তবে তার ব্যাট থেকে আসে মাত্র ১৪ রান। সে ম্যাচে বোলারদের কৃতিত্বে জয় পায় বাংলাদেশ। ২ ম্যাচে ১-১ সমতায় তৃতীয় ম্যাচটি তখন সিরিজ নির্ধারণী। একই পজিশনে ব্যাট করতে আসেন শান্ত। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি। চ্যামেরার বলে বোল্ড হয়ে ফেরেন ০ রানে। বিশাল ব্যবধানে হেরে ২-১-এ সিরিজ হারে বাংলাদেশ। টপ অর্ডার ব্যাটারের এমন পারফরম্যান্সে ভুগছে টিম টাইগার্স। ওডিআইয়ে নাজমুল শান্তর অ্যাভারেজ মন্দ নয়, ৩৩.৩৭। তবে কোনোভাবেই ধারাবাহিক হতে পারছেন না অভিজ্ঞ এই ব্যাটার। সমৃদ্ধ হচ্ছে না তার ক্যারিয়ারও। কিছুদিন আগেই হারিয়েছেন ওয়ানডে অধিনায়কত্ব। এর পরপরই ছাড়েন টেস্টের নেতৃত্ব। সম্পূর্ণ চাপমুক্ত হওয়াটাই ছিল তার মূল লক্ষ্য। বিপরীত চিত্র দেখা যাচ্ছে তার পারফরম্যান্সে। মেহেদী মিরাজের অধীনে যেন রান খরায় ভুগছেন এই বাঁহাতি ব্যাটার। তাই প্রশ্ন উঠতেই পারে, নেতৃত্ব ছেড়ে কতটা চাপমুক্ত হতে পেরেছেন নাজমুল হোসেন শান্ত। সারা মাহবুব, স্টার নিউজ।